দেশভাগের পর কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন বঙ্গবন্ধু। প্রথমে তিনি কিছুদিন এক মেসে থাকতেন, পরে তার পরিবারের সদস্যদের নিয়ে আসেন ঢাকায়। প্রথম ওঠেন পুরান ঢাকার রজনী বোস লেনের এক বাড়িতে। এই বাড়িটি তখন ছিল দোতলা, এখন অবশ্য ৬ তলা ভবন। সেই দোতলার দ্বিতীয় তলা ভাড়া নিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই দ্বিতীয় তলায় ১৯৯০ সাল থেকে এক যুগ বসবাস করেন এই জামাল। ১৯৯৬ সালে আপনার এখানে লোক আসছিল, তারা বললো একটা বঙ্গবন্ধু এখানে ছিল, লেখাপড়া কি করছে। তারপরে ওখানে একটা পুরনো আলমারিও ছিল, মানে দেওয়ালের সাথে আমি কাপড় চোপড় রাখতাম। পরে লোকটা হাসতে আসছে, বঙ্গবন্ধু এভাবে বই রাখতো। সেই বাড়ি চিনিয়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দা জামাল হোসেন। তবে বঙ্গবন্ধুর এখানে বসবাসের পুরনো দিনের কথা জানালেন রজনী বোস লেন বাসা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ রউফ খান। প্রথম এই বাড়িটিতেই উঠেন ৮/৩ রজনী বোস লেন, এখানে উঠেন। উনি দোতলাতে থাকতেন। এই বাড়িটা দোতলা ছিল। ফ্রন্ট সাইডে সাউথ সাইডে আপনার রাস্তা ছিল, ঢোকার এন্ট্রেন্স ছিল। এইখানে উনি মোটামুটি আমার জানা মতে 48 থেকে মনে হয় 48 থেকে 54 এর মাঝামাঝি কোনো এক সময়তে এখানে বেশ কিছুদিন ছিলেন। তো ওই সময়তেই উনি এই বাড়িতে যখন থাকতেন তখন খান আতাউর রহমান, তারপরে আপনার আব্দুর রশিদ তর্কবাগীশ, আরও নানা ধরনের যারা শীর্ষস্থানীয় তখন ছিল, ওনারা এখানে আসা যাওয়া করতেন। বঙ্গবন্ধুর রাজনীতির যে ইউটার্ন, সেটা এই বাড়িতে থেকেই শুরু হয়। এখান থেকে উনি যুক্তফ্রন্টের প্রথম মন্ত্রিত্ব গ্রহণ করেন, যার জন্য বলা হয় যে বঙ্গবন্ধুর রাজনীতির জীবনের ইউটার্ন এটা। উনি পুরান ঢাকাতে তখন তো মনে করেন ঢাকা বলতে মোটামুটি চকবাজার টু সদরঘাট, এর মাঝেই ঢাকা, ওইদিকে ফুলবাড়িয়া, আর যা ছিল ওদিকে সম্পূর্ণ ব্যাকেন্ড জায়গা। তো এই অবস্থায় আপনি বঙ্গবন্ধু যতদিন ছিলেন এখানে সবার সাথে একটা হৃদ্যত সম্পর্ক ছিল। এবারই ছাড়াও পুরান ঢাকায় আরও কয়েকটি ভবনে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর স্মৃতি। সে সময় জগন্নাথ কলেজের ছাত্রাবাস আব্দুর রহমান হল ছিল বঙ্গবন্ধুর আড্ডার স্থান। এখন ভবনটি পরিত্যক্ত। বঙ্গবন্ধু উনি তো যখন এখানে থাকেন তখন তো বঙ্গবন্ধু হল নেই, তখন শেখ সাহেব। তো এখানে ঢাকার অরিজিনাল ঢাকার যারা ওনার সাথে মিশছেন, তাদের সাথে ওনার আত্মীয় সম্পর্ক ছিল, যে কারণে আপনার এখানে তো এখন ওই লেভেলের লোকজন নাই, ওই এইজের লোকজন খুব কম। যাও ২-৪ জন আছে যাদের কাছে শুনতে পারছি, তারা সবসময় বলতেন যে উনি একজন খুবই মানে জনবান্ধব, বন্ধুসুলভ নেতৃত্ব দিতেন। তখন ওনার গ্রহণযোগ্যতা ছিল সর্বোপরি, একেবারে মানে ওনার কথা শোনার জন্য সবাই আগ্রহ করে থাকতেন। মিষ্টির দোকানটা ছিল জাস্ট আব্দুর রহমান হল, এটা এলিমেন্টাল বটগাছের সামনে একটা এসি রাইড রোড বলে এটাকে, আনন্দমোহন চক্রবর্তী রোড। ওখানে একটা বড় ধরনের রাজবাড়ির মতো আর কি, ওটার ভিতরে আপনার স্টুডেন্টরা থাকতেন। এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তো ওখানে ওটার মধ্যে ওনার সবচেয়ে বেশি স্মৃতি জড়িত। ওখানে অপোজিটই হলো হাফিজ মনির হোসেন সাহেবের বাসা। ওই বাসায় উনি থাকতেন, সপরিবারে থাকছেন ওখানে। একদম শেখ রেহানার তো জন্মই ওই বাড়িতে থাকা অবস্থায়, বেগম মুজিব ওই বাড়িতে থাকছেন। এলাকার অনেকের কাছেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জিনিসপত্র রয়েছে। সেসব সংরক্ষণে সরকারের উদ্যোগ চান তারা। আমার জানা মতো একটা টেবিল আছে উনি যেটা ইউজ করতেন। ওনার বড় ছেলে শেখ কামাল সাহেব আলমেটার মাঠে আসছিলেন একবার একটা ফুটবল খেলায়, সেখানে ওনার একটা স্মৃতি সংরক্ষিত আছে, আমাদের এক বন্ধু বান্ধবের কাছে আছে। সেটা হোক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হইতে পারে, কিন্তু সেই জিনিসটাও একটা এক সময় অ্যান্টিক হিসাবে ব্যবহৃত হবে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে আমাদের এই তথ্যগুলা সংগ্রহ করে এটার জাতির কাছে
কী করে উপস্থাপন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।